Good afternoon, everyone. Myself Ritik, and today I will teach you Python language, Python programming. So, small introduction for me. Actually, I'm in information security analyst in this ISVH company, and so I'm a record holder. I have created 16 software in 1 hour, and so this is a Indian Book of Records. So in Python language, actually, we are discuss how to create the Python programs and what is the basic syntax of these programs. Okay, so এখানে আমি বিভিন্ন রকম পাইথনের যে কোডগুলো আছে বা পাইথন প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কিভাবে করা হয় বা কেন আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ শিখছি সেই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। সো পাইথন ল্যাঙ্গুয়েজের কিছু সিনটেক্স রয়েছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, তাহলে আমি সেই স্লাইডগুলো আপনাকে শো করতে পারবো। ওকে, ওকে। সো পাইথন আমরা কেন ইউজ করছি বা হোয়াট ইজ পাইথন? পাইথন ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ ভেরিয়াস অ্যাপ্লিকেশনস। এটা অনেক অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে এবং অনেক কোম্পানি যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে অথবা যারা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করছে, তারা বেসিক্যালি এই পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেই সব কাজগুলো করছে। সো কেন আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করছি? এর বিশেষ কিছু রিজন আছে। পাইথন ইজ এ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে আমরা যেসব নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি দেখি, লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, এখানে আমাদের বিভিন্ন রকম কোড করার যে সিনটেক্স বা কোড করার যে স্টাইলগুলো বা ফরম্যাটগুলো, সেগুলো একটু ডিফারেন্ট। বাট আমি যদি পাইথনের কথা বলি, পাইথনে আমরা খুব ইজিলি, লাইক আমরা কোনো নর্মাল ইংলিশ ওয়ার্ডগুলো লিখছি যেরকম, সেভাবে আমি পাইথন প্রোগ্রামটাকে তৈরি করতে পারি, একটা সফটওয়্যারকে বানাতে পারি। So, Python is a high-level programming language. It's used in various applications. Python is a very easy to learn because it's a very simple syntax. Python খুব সিম্পল সিনটেক্স দিয়ে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করতে পারি। পাইথনের যেসব কোডগুলো আছে সেগুলোকে আমরা লিখতে পারি। সো তাই পাইথন আমাদের শেখা জরুরি। আমাদের বিভিন্ন সব অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে এই পাইথন ল্যাঙ্গুয়েজ আমাদের খুব ভালোভাবে হেল্প করে। It is used for many companies like web development company, data analyst company, or gaming company. Many company use the Python language because like ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি অ্যাজ এ ব্যাকএন্ড হিসেবে আমি পাইথন ল্যাঙ্গুয়েজকে ইউজ করে আমি আমার ডেটাগুলোকে ট্রান্সফার করতে পারবো বা আমাদের যে ওয়েব পেজটা আছে সেটা খুব ভালোভাবে আমরা রান করতে পারবো। মেশিন ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজকে ইউজ করতে পারি। এর বিভিন্ন রকম মডিউল রয়েছে। আমি এআই তৈরির ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বানানোর ক্ষেত্রে আমি পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। আমি বিভিন্ন সব স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে আমি পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। এই পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি খুব সহজেই সেই সব স্ক্রিপ্টগুলোকে রেডি করতে পারবো এবং সেই সব স্ক্রিপ্টগুলোকে বানাতে পারবো। What can Python do? Python's in web development part, Python's actually I'm saying that Python's different types of modules are there, different types of frameworks are there, right? So in Python's in web development parts, many frameworks is there. One of the most popular framework is a Django. এখান থেকে আমরা পাইথনের ডিজ্যাঙ্গো ইউজ করে আমরা পাইথনের কোডগুলো করে একটা ওয়েব পেজ তৈরি করতে পারি। In game developments is the another library is there, that is a Pygame, and if you use this Pygame, then
এটা দিয়ে আমরা বিভিন্ন রকম গেমগুলোকে ডেভেলপ করতে পারি, বিভিন্ন রকম গেমগুলোকে তৈরি করতে পারি। So in web development part is a best framework is a Django, and in game developments you can use the PyCharm or Pygame. In networkings, we can build the applications. This many frameworks is there. Mobile applications development, এটার ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকম মডিউল রয়েছে, like this and this. Or if you create the hacking tools, basically in my records I have created 16 hacking tools, or I have created a game also. If you like to create the hacking tools, then many softwares, many Python's modules is theirs. One of the is a NumPy. You can create the Nmap password cracking tools. Durbusters is a very easily you can create that if you know how to use the Python's libraries, how Python's actually work. So Python use করে আমরা হ্যাকিং টুলস, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টস, নেটওয়ার্কিংস, গেম ডেভেলপমেন্টস, ওয়েব ডেভেলপমেন্টস, ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্কগুলো আমরা এই পাইথনের মাধ্যমে করে থাকতে পারি। এবং এই পাইথনকে খুব ইজিলি আমরা ইনস্টল করে এবং তার যে মডিউলগুলো আছে, লাইক আই এম সে দ্য নামপাই and says web developments is a Django. I can use this and I can create the web page. I can create the hacking tools. I can create the mobile applications. I can create the game. It's a very easy because it's a very easy to learn, or is a syntax is very easy. So that wise Python language is easy to learn. এটা আমরা খুব ইজিলি শিখতে পাচ্ছি। রিজন হলো বিভিন্ন রকম মডিউলগুলো অলরেডি বানানো আছে এবং জাস্ট আমরা সেই মডিউলগুলোকে নিয়ে কাজ করছি এবং সেই মডিউলগুলোকে কল করে আমরা এক একটা সফটওয়্যার বা ওয়েব ডেভেলপমেন্টের পেজ, গেম ডেভেলপমেন্ট করতে পারছি। পাইথন ইনস্টলেশনস, পাইথন ইনস্টল করার জন্য আমাদের পাইথন কম্পাইলার দরকার। সো ইউ ক্যান ডাউনলোড পাইথন কম্পাইলার্স, মেনি অ্যাপ্লিকেশনস ইজ দেয়ার। You can use the online compilers. One of the popular applications is a PyCharm. Here I have already downloaded the PyCharm. This application is a very popular application. You can use this application. PyCharm applications. How to download? Like open the Google Chrome or Firefox, then type PyCharm download. This is the official websites. Click here. You can see PyCharm Professional, and here PyCharm Community Editions is there. So in Community Editions is a open source. You can use this. If you use Windows, then you can click here. Otherwise, you can download Mac OS or Linux OS. Different পাইচামের ভার্সনগুলো এখানে আছে। সো আপনি চাইলে এখান থেকে এই জিনিসগুলোকে আমরা ডাউনলোড করে পাইচামটাকে ইনস্টল করে আমরা আমাদের কোডগুলোকে করতে পারি। সো দিস ওয়ান ইজ আ প্রফেশনাল, ইটস ফ্রি ফর 30 days, but is a open source. Okay, it's totally free. So download here and use it like this. So this is a Python PyCharm applications. One of the best online compilers is a online GDP. So if you type, open a new
and then type online GDP. This is the one online GDP official website. Just click here. Okay, here you can select the different language, C, C++, but here we learn the Python. So select the Python 3, and this is a online GDP Python compiler. Okay, so if you run this, then it's work. Okay, so I just copy and open PyCharm, and if I type here and run, it's already run. Okay, সো পাইচাম একটা অ্যাপ্লিকেশন, আমরা চাইলে পাইচাম ডাউনলোড করে আমাদের কোডগুলোকে রান করতে পারি। আদার অপশনস ইজ দেয়ার, অ্যান্ড ওয়ান অফ দ্য পপুলার অনলাইন কম্পাইলার্স ইজ আ অনলাইন জিডিপি। এখানে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করে আমরা এই পাইথনের কোডগুলোকে করতে পারবো। So here I mentioned the Python comments. Two types of comment is there. One is a single line comment, another is the multiple line comment. So if we use the single line comment, then use hash signs, and if we use the multiple line comment, just start this and end this. So কমেন্ট ইউজ করার আমাদের কিছু রিজন আছে। আমরা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে থাকি, বিভিন্ন রকম সফটওয়্যার বানিয়ে থাকি, এবং প্রতিটা সফটওয়্যারের মধ্যে আমরা এই কমেন্ট ইউজ করি। এর রিজন হলো, একটা কোম্পানিতে যখন আমরা বিভিন্ন রকম পাইথন ডেভেলপমেন্ট করি, একটা প্রজেক্টের জন্য মাল্টিপল ডেভেলপার রয়েছে সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য। সো আমি পাইথন কমেন্ট ইউজ না করলে ডিফারেন্ট ডেভেলপার যখন সেখানে পাইথনের কোডগুলো করবে, সে বুঝতে পারবে না যে আমরা কি সেখানে ইমপ্লিমেন্ট করেছি অথবা আমরা সেখানে কোডে কি লিখেছি। সো আমাদের অবশ্যই একটা পাইথন কমেন্ট করার প্রয়োজন, এবং আমরা সিঙ্গেল কমেন্ট যদি করতে চাই আমরা হ্যাশ সাইন দিয়ে, এবং মাল্টিপল কমেন্ট করার জন্য আমরা এই সাইন দিয়ে আমরা কমেন্ট করতে পারি। সো আমি যদি এখানে অনলাইন জিডিপি ওপেন করি এবং এটাকে আমি রিফ্রেশ করছি, you can see that here Python comment is there, right? This is the welcome to GDP online. এটাই আমাদের অ্যাকচুয়ালি পাইথন কমেন্ট। সো ইটস আ মাল্টিপল লাইন কমেন্ট। Why multiple line? Here multiple lines is there, right? সো এটা আমাদের মাল্টিপল লাইন কমেন্ট। আমরা চাইলে সিঙ্গেল কমেন্ট ইউজ করতে পারি, লাইক দিস। Like this. Here we are use the hash sign, and hash sign দিয়ে আমরা মাল্টিপল কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্টগুলো করছি, এবং আমরা মাল্টিপল কমেন্টও করতে পারি। এই কমেন্ট করা জরুরি, বিকজ কোনো একটা প্রোগ্রাম তার মধ্যে কি হয়েছে, কি রান করছি সেটা বোঝার জন্য আমাদের এই কমেন্ট করা জরুরি। সো অনেক সময় আমরা যদি ওয়েব পেজকে ইন্সপেক্ট করে থাকি, সেখানে বিভিন্ন রকম আমরা কমেন্ট দেখতে পাই। এটা রিজন হলো যে বাকি যারা ডেভেলপার আছে তারা খুব ইজিলি বুঝতে পারবে যে আমাদের এই পাইথন কোডের মধ্যে কি করা হয়েছে এবং সেটা অ্যাকচুয়ালি কি কাজ করছে, এবং পরবর্তীতে বাকি ডেভেলপাররা সেই পাইথনের কোডগুলো হয়তো ইউজ করতে পারবে, অথবা বিভিন্ন ফাংশন যদি তৈরি করা হয়ে থাকে তাহলে সেই ফাংশনগুলো কিভাবে আমরা পরবর্তী অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেই পাইথন ফাংশনগুলোকে কল করতে পারবো সেটা আমরা জানতে পারি।
এবং ডেভেলপাররা সেই কোডগুলোকে অ্যানালাইজ করতে পারে এবং বাকি যেই প্রজেক্টটা আছে সেটা কমপ্লিট করতে পারে। সো পাইথন এর ক্ষেত্রে কমেন্ট করাটা জরুরি। এটা রিজন যে আমাদের কোডে কি লেখা আছে সেটা বোঝার জন্য। আমরা এটা দুভাবে করতে পারি, পাইথন সিঙ্গেল লাইন কমেন্ট অথবা মাল্টিপল লাইন কমেন্ট দিয়ে। নাও পাইথনে কিছু ভেরিয়েবলের প্রয়োজন হয়। ভেরিয়েবল কি? ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোর ডেটা ভ্যালুস। আমি ভেরিয়েবলকে একটা স্পেস বলতে পারি, একটা কন্টেইনার বলতে পারি, যেখানে আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে স্টোর করা হবে। সো এখানে আমি এক্স ইস ইকুয়াল টু 4 দিয়েছি। সো এর মানে হলো এক্স একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল ডিফাইন্ড করার সময় আমাদের তার যে টাইপ হয় সেই টাইপ অনুযায়ী আমরা সেটাকে লিখি। আমরা যদি সি প্রোগ্রামিং এর কথা ভাবি, আমরা প্রথমে ভেরিয়েবল টাইপ ডিফাইন করি, দেন ভেরিয়েবল নেম অ্যান্ড দেন ভ্যালু। বাট পাইথনের ক্ষেত্রে সেমনটা না। পাইথনের ক্ষেত্রে আমরা নর্মালি ভ্যারিয়েবল ডিফাইন করি এবং ভ্যালু অ্যাসাইন করি। আমাদের পাইথনের ক্ষেত্রে বিভিন্ন টাইপের ডেটা টাইপ রয়েছে, লাইক ইন্ট, স্ট্রিং, ফ্লোট। Others data types is theirs like dictionary, set. But আমরা যদি নর্মাল ভাবে পাইথন ল্যাঙ্গুয়েজকে একটু শিখি, দেন আমরা দেখতে পারি int, float or string data type is there. What is int? Int is a number, is a number type. So এখানে আমি 4 দিয়েছি, তার মানে এটা একটা নাম্বার। সো দ্যাট ওয়াইজ এটা একটা int ডেটা টাইপ নাম্বার। আমি যদি ফ্লোটিং ভ্যালু ইউজ করে থাকি, লাইক 4.5, that is a float data type, right? So z is a variable and 4.5 is a value, but it's float data type. Here x is a variable, 4 is a value and it's integer data type. আমরা যদি কোনো স্ট্রিং ভ্যালু কোনো এক ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করি, দেন আমাকে এভাবে অ্যাসাইন করতে হবে এবং এখানে y আমাদের ভ্যারিয়েবল, আমাদের ভ্যালু এবং এটা স্ট্রিং ডেটা টাইপ। সো এখানে আমি মেনশন করেছি এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই জেড ইজ আ ভ্যারিয়েবল এবং এখানে ইন্ট ডেটা টাইপ আছে, ফ্লোট ডেটা টাইপ আছে এবং স্ট্রিং ডেটা টাইপ আছে। যখন আমরা কোনো ভেরিয়েবল ডিফাইন করি, দেন সেখানে আমাদের মেমোরিতে একটা স্পেস তৈরি হয়ে যায় এবং সেই স্পেসের মধ্যে আমাদের এই ভ্যালুগুলো স্টোর থাকে। সো যখনই আমরা কোনো ভেরিয়েবল ডিফাইন করে থাকি, আমাদের সেখানে একটা স্পেস তৈরি হয়ে যায় এবং যখন আমরা তার মধ্যে কোনো ভ্যালু দিয়ে থাকি, তার মধ্যে সেই ভ্যালুটা অ্যাসাইন্ড হয় এবং সেই ভ্যালু যদি কোনো নাম্বার হয়, দেন ইজ এ ইন্টিজার। যদি কোনো ফ্লোটিং ভ্যালু হয়, দেন ইজ এ ফ্লোট টাইপ ডেটা টাইপ। কোনো যদি ক্যারেক্টার হয়, কোনো যদি ওয়ার্ড হয়, তাহলে ইজ এ স্ট্রিং ডেটা টাইপ। সো আমি যদি এখানে অনলাইন জিডিপি ওপেন করি এবং আমি নর্মালি এখানে একটা ডেটা টাইপ বানাচ্ছি, there is a name is equal to, if I type my name, then এটা হলো আমার নেম, হচ্ছে আমার ডেটা, নেম হচ্ছে আমার ভ্যারিয়েবল, ঋত্বিক আমার ডেটা এবং এটা একটা স্ট্রিং ডেটা টাইপ। এটাকে চাইলে আমি প্রিন্ট করাতে পারি। প্রিন্ট করানোর জন্য আমরা নর্মাল প্রিন্ট কমান্ড, সো টাইপ প্রিন্ট and just type name and click run button, then my name is print.
ওকে, সো আমি যদি এখানে কোনো নাম্বার দিই, like number is a 1 2 3, and if type print and is a number and click run button, then আমি যে নাম্বারটা এখানে অ্যাসাইন করেছি সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। প্রিন্ট আমরা ইউজ করি, প্রিন্ট একটা ফাংশন, যেই ফাংশনের মাধ্যমে আমরা যা কিছু লিখছি বা যা কিছু ভ্যালু আমি অ্যাসাইন করছি সেই ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। আমরা চাইলে ফ্লোটিং ভ্যালু অ্যাড করতে পারি, সো জাস্ট টাইপ হিয়ার number 2 and is equal to 4.5, and if we are type the print function and just add number 2 and run, then number 2 is printed. Okay, in Pythons many operators are there. অনেকগুলো অপারেটর আমাদের কাছে আছে, অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটর। সো এগুলো কি? অ্যারিথমেটিক অপারেটর আমাদের ম্যাথামেটিক্যালে যে অপারেটরগুলো থাকে, লাইক অ্যাডিশন, সাবস্ট্রাকশনস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই জিনিসগুলো এখানে অ্যাড করা হয় এবং এর মাধ্যমে আমি দুটো নাম্বারের অ্যাডিশন করতে পারি, দুটো নাম্বারে সাবস্ট্রাকশন করতে পারি, দুটো নাম্বারে মাল্টিপ্লিকেশন করতে পারি, ডিভিশন করতে পারি। হোয়াট ইজ মডিউলাস? মডিউলাস মানে হচ্ছে আমাদের যে রিমাইন্ডারটা থাকছে সেই মডিউলাস আমরা যদি ইউজ করে থাকি তাহলে আমাদের সেই রিমাইন্ডারটাকে প্রিন্ট করাচ্ছে। সো আমি যদি এই অ্যারিথমেটিক অপারেশনগুলো আমার এই প্রোগ্রামিংয়ে রান করি, লাইক number 1 is equal to 10 and number 2 is equal to 40, and if I type the print command and just number 1 plus number 2 and এটাকে যদি আমি রান করি, দেন আমাকে অ্যাড করে এই নাম্বারটা দিচ্ছে। If I type the minus button, then it's subtractions. If I change it and add the multiplication, then it's multiplication, division, division. আমরা চাইলে এর রিমাইন্ডার বের করতে পারি। আমি যদি এখানে মডিউলাস সাইন দিই এবং এটাকে রান করি, দেন এটা প্রিন্ট করবে আমাদের রিমাইন্ডার। আমি যদি এখানে 2 দেই এবং এখানে যদি আমি 5 দেই, and if it then ওকে, আমাদের যে ভ্যালুটা দিয়ে যাচ্ছে সেটাই আমাকে প্রিন্ট করছে। লাইক আমি যদি এখানে 2 দেই, এখানে আমি টাইপ করছি 1, দেন আমাকে দিচ্ছে 1 রিমাইন্ডার। আমরা যদি অ্যাস্টেরিস্ক সাইন, ডবল অ্যাস্টেরিস্ক সাইন দিই তাহলে এর স্কয়ার হয়ে যাচ্ছে, দিস ওয়ান। আমাদের কম্পারেশন অপারেটর রয়েছে। কম্পারেশন অপারেটরে আমরা যেই জিনিসগুলো দেখি, লাইক ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, অর লেস দেন ইকুয়াল টু, এগুলো দিয়ে আমরা চেক করি। লাইক আমি যদি বলি ইকুয়াল টু, এটা চেক করবে যে আমার লেফট সাইডে যে ভ্যালু আছে এবং রাইট সাইডে যে ভ্যালু আছে সেই দুটো ইকুয়াল অর নট। If equal, then print true, otherwise return the false. Not equal to, if both value are not equal, then it's print the true, otherwise it's print the false. Greater than equal to, if
right side value is getter, then left side value, then is a greater than, less than value যদি আমার এই সাইডের ভ্যালু যদি কম বেশি বড় থাকে এবং রাইট সাইডের ভ্যালু যদি আমার ছোট থাকে, then is written true. What is less greater than equal to is greater or equal to, like this. If I am type 2 number or here 5, if here at the equal to sign and just run, then is false. If we type the not equal to, okay, not equal to, তাহলে এটা দিবে ট্রু। যদি আমি এখানে greater than equal to, then এটা দিচ্ছে true because number 2 is greater than, okay. If I type the less than, then it's false, okay. If type the less than equal to, then it is false. If we are change this value and says at 5 and run this, then send returned true because is a equal to 5, right? So এখানে নাম্বার 2 এবং নাম্বার 1 আমাদের টোটালি ইকুয়াল হয়েছে এবং এই যে ভ্যালুটা আসছে এটা হয়তো বড় না বাট এটা ইকুয়াল, সো তার জন্য দিচ্ছে ট্রু। আরেক ধরনের আমাদের অপারেটরস রয়েছে, দ্যাট ইজ আ লজিক্যাল অপারেটর। আমরা লজিক্যাল অপারেটর তখন ইউজ করতে পারবো যখন আমরা এই কম্পারিশন অপারেটর দিয়ে জিনিসগুলোকে করব। লাইক আমরা লজিক্যাল অপারেটর তখন ইউজ করব যদি আমাদের দুটো স্টেটমেন্ট যদি ট্রু হয় এবং সেখানে হয়তো আমি সেই অ্যান্ড অর নট এই তিনটে অপারেটর আমি অ্যাড করতে পারি। সো এখানে লেখা আছে রিটার্নস ট্রু ইফ বোথ স্টেটমেন্টস আর ট্রু। যদি দুটো স্টেটমেন্ট আমার সঠিক হয় তাহলে ইটস রিটার্ন ট্রু ভ্যালু, আদারওয়াইজ ইটস রিটার্ন ফলস। অর অপারেটরস, if one of the statements is true, then is written true. যদি আমার এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনো একটা স্টেটমেন্ট সঠিক হয় তাহলে আমি বলতে পারবো যে সেটা অর অপারেটর। নট অপারেটরের ক্ষেত্রে এটা ডিফারেন্স হয় যে লাইক আমি এখানে অ্যান্ড দিয়েছি এবং দুটো আমার কন্ডিশন ট্রু হচ্ছে না, সো এটা রিটার্ন করবে ফলস। কিন্তু আমি যদি নট ইউজ করে থাকি নট অপারেটর, দেন ইটস রিটার্ন ট্রু। সো আমি অনলাইন জিডিপিতে যাচ্ছি, আমি এখানে নাম্বার 1 is equal to number 2 and number 1 is less than 10। এটা যদি আমি রান করি দেখেন এখানে আসছে ট্রু। এই টোটাল জিনিসকে আমি যদি একটা ব্র্যাকেটে রেখে এর সামনে নট ইউজ করে দিই, লাইক নট, এটা আমাকে দেবে ফলস। আমরা যদি অর ইউজ করি, number 2 is greater than to number 1 and number 1 is greater than to less than to 10, এটা যদি আমরা করি তাহলে এটা আসছে ফলস। আমরা এখানে যদি নট অ্যাড করি, নট অপারেটর, then it's written true. So 3 types of operators is there. One is arithmetic operators, comparison operators,
অ্যান্ড লজিক্যাল অপারেটরস। এই অপারেটরসগুলো ইউজ করে আমরা বিভিন্ন রকম কন্ডিশনের মধ্যে অথবা লুপ করার ক্ষেত্রে আমরা এই অপারেটরসগুলো ইউজ করে কাজগুলো করতে পারি, যার ফলে আমাদের রিয়েল লাইফের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করা যেতে পারে। সো আমাদের নেক্সট স্লাইড যেটা আছে সেটা হচ্ছে ইউজার ইনপুট। আমাদের প্রোগ্রাম করার ক্ষেত্রে সবসময় ইউজার ইনপুট, একটা ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় এবং সেই ইনপুট কিভাবে আমাদের ডিসপ্লে করাতে হয়, শো করাতে হয়, তার জন্য আমাদের কিছু ফাংশন রয়েছে। আমাদের ইনপুট ফাংশন রয়েছে। পাইথনে আমরা ইনপুট ফাংশন দিয়ে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অথবা কোনো একটা পার্টিকুলার নেম আমরা নিতে পারি ইউজার থেকে। সো এটার জন্য আমরা ইনপুট ফাংশন ইউজ করে থাকি, এবং এই ইনপুট ফাংশন কি করবে, আমাদের যে ভ্যালুটা আছে ইউজারের কাছ থেকে নেবে এবং সেটাকে স্টোর করে রাখবে পার্টিকুলার একটা ভ্যারিয়েবলে। সো আমি যদি এটাকে অনলাইন জিটিপিতে করতে যাই, আমি এখানে একটা ভ্যালু নিচ্ছি লাইক নেম, অ্যান্ড এটা একটা ভ্যারিয়েবল, এবং এখানে আমি ইনপুট ফাংশন দিচ্ছি ইনপুট, এবং আমি এখানে টাইপ করছি এন্টার ইওর নেম, এবং আমি যদি এটাকে রান করাই তাহলে এখানে আসছে এন্টার ইওর নেম। আমি যদি এখানে আমার নেম এন্টার করি এবং এটাকে যদি এন্টার করে দিই, তাহলে ঋত্বিক নাম আমার এই নেম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। আমি চাইলে এটাকে প্রিন্টও করাতে পারি, লাইক প্রিন্ট, দেন আমি কি প্রিন্ট করাবো, আমার নেম ভেরিয়েবলে যেটা আছে, সো টাইপ নেম। যদি আমি এটাকে রান করি, এখানে বলছে এন্টার ইউর নেম লাইক এইচ রয়, অ্যান্ড আমি যদি এখানে এন্টার করি দেন আমার নাম প্রিন্ট হয়ে যাচ্ছে। আমি চাইলে এখানে বিভিন্ন নাম্বারও অ্যাড করতে পারবো। সেকেন্ড, আমি চাইলে এখানে নাম্বারও প্রিন্ট করাতে পারবো, লাইক এন্টার এনি নাম্বার, এবং আমি যদি এটাকে রান করাই বলছে এন্টার এনি নাম্বার লাইক 1 2 3, এবং এটাকে যদি আমি এন্টার করি দেন এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। বাট এখানে একটা সমস্যা রয়েছে, এই যে নেম ডেটা টাইপ নেম ভ্যারিয়েবল রয়েছে, এই নেম ভ্যারিয়েবলে যেই নাম্বারটা আমি দিয়েছি এটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে নিচ্ছে। সো আমাকে যদি ইন্টে নিতে হয়, সো দেন টাইপ ইন্ট, এবং আমি এটাকে ইন্টে রাখবো, দেন এন্টার এনি নাম্বার, অ্যান্ড আমি এখানে নাম্বার দিচ্ছি 159, এবং এটাকে আমি এন্টার করছি, দেন এটা আমার একটা নাম্বারে তৈরি হয়েছে এবং এর ডেটা টাইপ ইন্টিজার। আমি চাইলে ফ্লোটিং নাম্বারও ইনপুট নিতে পারি, আমি চাইলে স্ট্রিংও ইনপুট নিতে পারি, বাট আমি যদি শুধু ইনপুট ফাংশন ইউজ করে থাকি তাহলে এটা একটা স্ট্রিং ভ্যালু নিচ্ছে। নেক্সট রয়েছে পাইথন ইফ এলস কন্ডিশন। ইফ এলস কন্ডিশনের মাধ্যমে আমরা এটা দেখি যে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা কি কি কন্ডিশনের মধ্যে আছে, আমরা কন্ডিশন ডিফাইন করি এবং সেটাকে আমরা রান করি। লাইক পাইথনের মধ্যে আমাদের ইফ এলস কন্ডিশন আছে, এবং ইফ এলস কন্ডিশন এর মধ্যে আমরা বিভিন্ন রকম কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি। যদি আমাদের সেই কন্ডিশনগুলো ট্রু হয় দেন সে পরের যে কোডগুলো আছে সেগুলো প্রিন্ট করাবে অথবা পরের কোডগুলোকে এক্সিকিউট করবে, আদারওয়াইজ সে এলসে চলে যাবে। এখানে ইফ এলস আরেকটা যেটা রয়েছে এল ইফ, এর মাধ্যমে প্রথমে হচ্ছে ইফ কন্ডিশনে যাচ্ছে এবং যদি ইফ কন্ডিশন ট্রু হচ্ছে দেন সেই কোডে গিয়ে
কন্ডিশন 1টাকে প্রিন্ট করাচ্ছে। যদি কন্ডিশন 1 সেটা স্যাটিসফাইড না হয়, সেটা যদি ফলস রেজাল্ট হয়, তাহলে এল ইফে যাচ্ছে এবং এল ইফের মধ্যে কন্ডিশন 2 চেক করছে। যদি কন্ডিশন 2 ট্রু হয় দেন কন্ডিশন 2টাকে প্রিন্ট করছে, অথবা যদি কন্ডিশন 2টাও আমার ফলস হয় তাহলে সে এলসে চলে যাচ্ছে এবং এলসের যেই ব্লক অফ কোড আছে বা যা কিছু প্রিন্ট করা হয়েছে সে সব কিছু প্রিন্ট হচ্ছে এলসে এসে। যদি কন্ডিশন 2 অ্যান্ড কন্ডিশন 1 ইজ নট স্যাটিসফাইড দেন এলস কমান্ড রান করছে এবং এলস কমান্ডের ভেতরে যে কোডগুলো আছে সেগুলো প্রিন্ট হচ্ছে। এটা যদি আমরা অনলাইন কম্পাইলারের মাধ্যমে করতে চাই, আমরা বলতে পারি এর সিনটেক্সটা অনেকটা এরকম হয়, ইফ দেন কন্ডিশন। কন্ডিশন 1, আমি এখানে বিভিন্ন রকম কন্ডিশন দিতে পারবো। কি কি কন্ডিশন? আমরা যখন কোনো কন্ডিশন দিই তখন আমরা বিভিন্ন অপারেটরগুলোকে ইউজ করে সেই সব কন্ডিশনগুলো দিই। এবং ইফ কন্ডিশনস ইজ ট্রু দেন ইটস প্রিন্ট ফাংশন, otherwise else, and just clone and print। যদি আমার কন্ডিশন 1 ট্রু হয় দেন এই প্রিন্ট ফাংশন রান হবে, আদারওয়াইজ সে এলসে চলে যাবে এবং এলসে যা কিছু আছে সেটাকে প্রিন্ট করাবে। যদি আমার কন্ডিশন 1 ট্রু না হয় সেক্ষেত্রে আমি আরো একটা কমান্ড দিতে পারি, দ্যাট ইজ elif, and here I mention the condition 2, condition 2, and then colon, and then print। So if condition 1 is satisfied, condition 1 is true, then print this, like here print the condition 1. If condition 2 is condition 1 is not satisfied, then go to the condition, go to elif condition, elif, and then condition true. If condition true is satisfied, then print condition true. If both condition are not satisfied, then এটা চলে যাচ্ছে else এর কাছে এবং প্রিন্ট করছে else এর পার্টগুলো। এটাকে যদি আমরা কোনো একটা প্রোগ্রামিং এর মাধ্যমে দেখি, লাইক আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি লাইক নাম্বার 1 এবং এখানে আমি ভ্যালু রাখছি 10। ইফ এলস কন্ডিশন অ্যাড করছি, ইফ then add the condition if number 1 is equal to 10, then print number is 10। So if I run this code, you can see number is 10 because এখানে যে কন্ডিশন ইউজ করা হয়েছে ইটস ট্রু। যদি আমি এখানে নট ইকুয়াল টু দেই তাহলে এই কন্ডিশন স্যাটিসফাইড হচ্ছে না। সো ইফ আই রান দিস দেন nothing is printed. So if here type the else command and type the print, and if here type the condition not true, so আমি যদি এটাকে রান করি দেন আমার কন্ডিশন এলসে চলে আসছে এবং এটা প্রিন্ট হচ্ছে। সেখানে আমি আরেকটা কাজ করতে পারি, elif
if এখানে আমি কন্ডিশন 2টাকে ইউজ করতে পারি। সো লাইক আমি দিচ্ছি নাম্বার 1 is equal to 10, then এখানে হচ্ছে not 10, here type the print and its number is 10. যদি আমি কোডটাকে রান করি then number is 10, কেননা আমার elif এর এই কোডটা রান হচ্ছে, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে এবং এখানে প্রিন্ট হচ্ছে। আমি চাইলে এই ইনপুট ইউজার থেকে নিতে পারি, তার জন্য আমাকে ইনপুট ফাংশনকে কল করাতে হবে। ইনপুট enter any number, আমি যদি এটাকে রান করাই then enter any number like 10, like 11, it's not 10, so again I run this, enter any number like 10, then is okay is not, and it's a string actually, so just type int and close the int function and again run, and if I type 10 then is a number is 10. so এখানে বিভিন্ন রকম কোশ্চেন গুলো আছে। এখানে বলা হয়েছে এটা সিম্পল এক্সাম্পল, যেখানে আমি বলছি যে যদি আমি যেই ভ্যারিয়েবলটা নিয়েছি তার ভ্যালু যদি 0 থেকে বড় হয় তাহলে এটা পজিটিভ, আদারওয়াইজ এটা নেগেটিভ। সো এখানে আমাদের কিছু কোশ্চেন রয়েছে, সো এখানে আমি যদি এই কোশ্চেনটা কমপ্লিট করতে চাই জাস্ট কপি, আমি অনলাইন কম্পাইলারে চলে যাচ্ছি, ওকে এখানে বলেছে রাইট এ পাইথন প্রোগ্রাম to accept two integer and check whether they are equal or not, test data 15 and 15, and এটার আউটপুট আসছে নাম্বার 1 and নাম্বার 2 আর ইকুয়াল। সো আমি নাম্বার 1 এর জন্য একটা ইনপুট নিয়েছি, আমি নাম্বার 2 এর জন্য একটা ইনপুট নিচ্ছি। নাম্বার 2 ভেরিয়েবল ডিফাইন করলাম, ইটস আ ইন্টিজার টাইপ, সো int then input then enter number 2 and here enter number 1, এবং এটা আমি চেক করব if else কন্ডিশন দিয়ে, like if both variables is equal to number 1 is equal to number 2, then print number 1 and number 2 are equal. So where number 1 is equal to number 2, then print is a number 1 and number 2 are equal. If these conditions is not satisfied, then else conditions is there, so type else and print number 1 and number 2 are not equal. And if I run this,
number 1 10, number 2 is a 20, the number 1 and number 2 is not equal, so run again. Number 1 is 11, number 2 is 11 and says equal. So this is another type questions. Write a Python program to check whether a given number is even or not. So just copy, or this is the third question. Write C program to read the age of the candidate and determines whether he is eligible to cast his or her own vote or not. So just copy this question. Is a Python, so type Python. Okay. So write a Python program to read the age of the candidate. So here we have created the age variable. Age is equal to int because it's the integer type, and then type input, and here and type enter your age. Okay, and condition, if age is greater than or equal to 18, then print this, like congratulations, you are eligible for casting vote. So just I copy this and paste here, and if I run this, enter your age like 20, congratulations, you are eligible for casting vote. So if I type 1 or 10, then it's not work, right? So here I'm type the else command, else, then print, and here I'm typing you're not eligible for casting your vote. And if I run this, then enter your age like 10, then you are not eligible. Okay, so এখানে আমরা দেখলাম যে আমরা এইজ একটা কন্ডিশন নিচ্ছি বিভিন্ন রকম অপারেটর গুলো ইউজ করে। এখানে আমি ইউজ করেছি গ্রেটার দেন ইকুয়াল টু, এন্ড এটা চেক করার চেষ্টা করছি যে এখানে যদি 18 এর উপরে থাকে দেন প্রিন্ট দিস লাইন, আদারওয়াইজ দিস লাইন। ওকে, সো এটা আমাদের ইফ এলস কন্ডিশনস। Okay, another questions is there, that is write a Python program. This is the Python. Okay, this is the another question, the Python program, and what input the three numbers like 12, 25 or 42, and then check the conditions, which one is greater than and which one is less than. Okay, so in Python actually loops are there,
Loops in Python, a loops is a programming custom that allows you to execute a back of code repeatedly. It's a fundamentals tool for automated repeated task, and is many three types of Python loops are there. One is a while loop, for loop, and the nested loop. So what is a while loop? While loop syntax is once you create the while loop, then you need to type the while and then add the condition. If conditions is true, then it's print, and again check the while loop. If conditions is true, then print this and increment value, and if conditions is true, then print this. Otherwise, if conditions is false, then says block this part. So if I create this, just one value is a one variable I'm created, just is a number, and number is a like 5, and type the while, and here add the conditions is okay, numbers is 0, conditions is greater than or equal to 5 or not, and then print the actual value is a number and increment the number plus equal to 1. This means that number is equal to number plus 1. So here I'm type this, and if hit enter, okay, 1 second, 1 second, okay, sorry, is a not, this is a less than equal to, right? Then run and says print 0 1 2 3 4 5. For loop is basically very similar. If you use for loop, like this is a for loop, and this is almost similar, just some syntax is there. If we print the 1 to 5, then you can type here for I is a variable, I in range, and add the range like 5, and print the I. If I run this, then says print 0 1 2 3 4. If I type the 6, then says print 1 2 5 0 to 5 0 1 2 3 4 5. Okay, it's a very similar. Range is a functions, and here I'm defined the 6 number and says print 0 to 5. It means that like is here I'm defined one variable, this is a number, and is equal to int, then input, and if here I'm mention the enter any number, and if number, like here I'm at the range actually number plus 1, and if run this, then it's show enter any number like 10, and hit enter, then it's print 0 to 10. Run again, enter any number like 20. If I hit enter, then it's print 0 to 20. Okay, so it's a for loop. Another types of loop is there, that is a nested loop. Is basically inside the loop, one loop is there, this is the another loop. So this is a inside loop is there, right? So that is a nested loop. Okay,
So you can use this. This the some simple questions is there. This like print, write a sorry, this is a Python. Write a Python program to display the first 10-digit number. I have already completed this. Write a Python to complete the sum of the first 10 natural numbers. So just I copy this. And how to create this is very easy. Just add the sum, s is equal to 0 and s plus equals to I, and if I print the s, like here I mentioned the 10 is a 55. You can use this. So this is actually a basic overview of a Python language. Here we learn the Python if-else conditions, Python loop, Python functions is there. In Python functions we use the def keyword, okay, and the syntax is this. And in Python functions, first create the Python function, then calling the functions is a very interesting, and is a you can use anytime. So this on the Python create function, and this is calling the function. This is the simple example of the function. You can create the your own function. Just type the def and then mention the function name. You can use the argument or parameter, and you can print those argument or parameter. You can sum, you can multiplication these arguments or values. Thank you for today, guys.